বৈঠকের পর আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ, রাজনাথ সিং, সেই ছবিও আপনাদের দেখাবো। শরিকদের নিয়ে সরকার গঠনের রুটম্যাপ তৈরি করতে বৈঠক, এমনটাই সূত্রের খবর। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পদে মতি। আর সেই নিয়ে আমরা জানবো, আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দীপক, কি জানতে পারছো এই বৈঠক সম্পর্কে? বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন রাজনাথ সিং এবং অমিত শাহ। তাদের বৈঠকের মূল উদ্দেশ্য হলো যে সরকার গঠন নিয়ে ব্যাপক টানাপোড়েন যে হবে, মন্ত্রক নিয়ে ব্যাপক টানাপোড়েন যে হবে সেটা তারা অনুমান করতে পারছে, যাতে বিষয়টা নিয়ে কোনো তিক্ততা তৈরি না হয়, সরকার গঠনের পথে অন্তরায় তৈরি না হয়, সেই ব্যাপারটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে দুই শীর্ষ নেতার ওপরে, একজন অমিত শাহ আর একজন হচ্ছেন রাজনাথ সিং। তাদের ভূমিকা কি হবে এবং একই সঙ্গে বিজেপির আরো একাধিক নেতা যারা শরিকদের সঙ্গে আলোচনা করছেন, তারা ইনপুট দেবেন এই দুই নেতার কাছে। এই দুই নেতা সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে মন্ত্রক নিয়ে সরকার গঠন নিয়ে টানাপোড়েনের তিক্ততা তৈরি হওয়া বা প্রতিবন্ধকতা তৈরি হওয়া এরকম কোনো ঘটনার উদ্ভব না হয়, যাতে সবকিছু একেবারেই দীপক, সেই সঙ্গে আমরা এও দেখতে পাচ্ছি বেকায়দায় বুঝে কিন্তু শরিকরা ইতিমধ্যেই দাবি দাওয়ার বহর পেশ করতে শুরু করে দিয়েছেন। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার দুজনেই কিন্তু সেই পথেই হেঁটেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং কিভাবে মন্ত্রিত্ব আদায় করে নেওয়া যায় বিজেপিকে চাপে ফেলে তারই কিন্তু পরিকল্পনা চলছে এবং নতুন সমীকরণ তৈরির চেষ্টাও চলছে। অন্যদিকে একদিকে গতকাল যেরকম ইন্ডিয়ার বৈঠকে আমাদের নজর ছিল, এনডিএর বৈঠকেও নজর ছিল, এবং আজ সকাল থেকেই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যেই নতুন নতুন জল্পনা তৈরি হচ্ছে। আজ নাড্ডার বাড়িতে অমিত শাহ, রাজনাথ সিং এবং শরিকদের নিয়ে সরকার গঠনের রুটম্যাপ তৈরি করতে বৈঠক হচ্ছে, এমনটাই সূত্রের খবর। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে তৃতীয়বার সরকার গঠনের পথে মোদি। আর এই মুহূর্তে সরাসরি দীপক ঘোষের কাছে আমি চলে যাব। দীপক, যেমনটা তুমি জানাচ্ছিলে, বিষয়টা হচ্ছে গতকাল যখন বৈঠক হয়, এনডিএ জোটের বৈঠক হয়, তার আগে থেকেই কিন্তু এনডিএ জোটের শরিকরা বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছেন সরকার গঠনে তাদের ভূমিকা হবে কতটা, কিভাবে তারা অংশগ্রহণ করবেন, এবং মূল যেটা টানাটানি হয় যেটা নিয়ে সেটা হচ্ছে মন্ত্রক। কারণ প্রত্যেকটি দলের শীর্ষ নেতৃত্ব তারা চাইছেন দলের নেতাকর্মীদের খুশি করতে, যে তারা অংশগ্রহণ করলেন, তারা কিন্তু বঞ্চিত হলেন না, তারা যথাযোগ্য মর্যাদা পেলেন। এই বার্তাটা তাদের দলের কাছে দেওয়াটা তাদের দায়বদ্ধতা, তাদের কম্পালশন এটা। সুতরাং তারা যে বার্গেনিং করবেন, তারা যে দর কষাকষি করবেন এবং বিষয়গুলো নিয়ে টানাপোড়েন চলবে, সেটা স্বাভাবিক। এবং গতকাল বৈঠকে সবকিছু খুব সুন্দরভাবে যে হয়েছে, যেগুলো যে একটা প্রস্তাব পেশ করা হয়েছে, প্রস্তাবে সকলে সই করেছেন, সরকার গঠনের সম্মতি দিয়েছেন, নরেন্দ্র মোদীকে নেতা হিসেবে তারা গ্রহণ করেছেন। কিন্তু শর্তগুলো রয়েছে, শর্তগুলো হচ্ছে তারা তাদের মতো করে তারা মন্ত্রীদের অংশগ্রহণ চান, মন্ত্রিত্ব অংশগ্রহণ চান। সেইগুলো নিয়ে যাতে জটিলতা তৈরি না হয়, কারণ একই মন্ত্রক বিভিন্ন শরিক দল চাইছে, সেগুলো নিয়ে যাতে তিক্ততা না হয়, মসৃণভাবে পুরোটা ঘটে, তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিং এবং অমিত শাহকে। তারা আজকে জেপি নাড্ডা, বিজেপির সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, তার সঙ্গে বৈঠকে বসেছেন। দলের ভূমিকা কি হবে, দলের নেতৃত্ব কিভাবে বিষয়গুলোকে ম্যানেজ করবে, সেগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই আজকের এই বৈঠক। ধন্যবাদ দীপক।